অন্য যেখানে আমি বলবো না যে অন্য কোথাও নাম করবো না, কিন্তু আমি দেখেছি ইউটিউবে, কিন্তু এখানকার মতো তো আমি কোনো কথা মানে স্যাটিসফ্যাকশন নেই দেখেও। স্যার ওই প্রশ্নের অ্যান্সারটা কোনটা? হীরা। ওটা তো হীরা, ওটা 100% হীরা। আমি অন্য একটা প্রশ্ন করি আপনাকে। এই যে আপনি মগ, আপনি নিজেই বলছেন যে অনেক কদিন দিইনি আমি, তার জন্য আজ খারাপ হলো। তাহলে মগ দেওয়াটা, মানে রেগুলার মগ দেওয়াটা, এটা একটা ক্যান্ডিডেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি বলুন। স্যার এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একটা যে কন্টিনিউ, সব কিছুর একটা কন্টিনিউটি থাকা দরকার। যে মক দিলে যে আমার একটা পড়ার মধ্যে আমি থাকি, তারপরে এই যে আমি কি করব না করব এগুলো মানে একটা থাকে। আর এই যে যখন আমি একটা ডিসকানেক্ট হয়ে যায় তখন সব কিছুই ভুলে যায়, যে ইন্ট্রোডিউস কি করে দেবো সেটাই ভুলে যায়। এটাই মানে একটা মেন প্রবলেম হয়ে যায়। আর অনেকটা নার্ভাসনেস তো আবার চলে আসে, যে এতদিন পর যে কি করবো না কি করবো, একটা ভয় চলেই আসে যে এতদিন পর যাচ্ছি, একটা করবো, এত প্রিপারেশন নেই। এটা আর যদি কন্টিনিউ থাকে তাহলে আমার প্রিপারেশনের মধ্যে অনেক থাকতেই হবে, যে আমি এই যে সামনের সপ্তাহে আছে তাহলে আমাকে এখন থেকে প্রিপারেশন আমাকে রাখতেই হবে এরকম। হ্যাঁ, আমরা মক ভালো করা বা ইন্টারভিউ ভালো করার দুটো জিনিস আমাকে মেনটেন করতে হচ্ছে তাহলে আপনার কথা ধরে। সেটা হচ্ছে বাড়িতে রেগুলার পড়াশোনা, আর মক দিলেই তাহলে পড়াশোনা করা যাবে। আর মক যদি না দিই, আমি একটা যেটা হচ্ছে বাড়িতে যদি আমি নিজে পড়বো না কোনোদিনও পড়া হয় না স্যার। এই যে যদি আমি মক দিই তবেই আমার পড়া হয়, যে আমি মক দেবো, এই যে পড়তে মানে মক আমার আছে, আমাকে পড়তে হবে, এইটাই আমার একটা পড়া। আর না পড়লে হয়তো এখানে কি আমি নার্ভাস হয়ে যাবো, কি করবো ভাবতে পারবো না, একেবারে ভীষণ নার্ভাস হয়ে যাবো। তা মানে মক থাকলে তবেই পড়ার চাপটা হয়, আর এই যে একাই পড়বো এরকম একটা। আরেকটা আমি একটা প্রশ্ন তোমায় করছি, এই যে আমরা মকের মধ্যে অর্থাৎ ইন্টারভিউর ক্ষেত্রে ক্লাস ডেমো তো একটা পার্ট, তাহলে এই পার্টের ক্ষেত্রে আমরা তো প্র্যাকটিস করেছিলাম যে প্রসিডিওর গুলো, যেগুলো আমরা শ্রেণী, তারিখ, বিষয়, আজকের পার্ট, তো এগুলো কি প্র্যাকটিস যদি আমরা না করি বা মক যদি না দিই তাহলে এগুলো কি হারিয়ে যাচ্ছে না? এগুলো মকের মাধ্যমে কন্টিনিউশন রাখা যাচ্ছে? এগুলো তো পুরোই হারিয়ে যাবে, কারণ এগুলো বাড়িতে আমি যদি বইটাও মকের জন্য পড়ছি ঠিক আছে, কিন্তু এই যে ক্লাস এখানটায় আমি দিতে পারছি এটা অনেক। কারণ এটা হচ্ছে যে স্যারদের সামনে ডেমো ক্লাস দিতে পারা, নিজের একটা নার্ভাসনেসটা দূর করা। ক্লাস দিতে গিয়ে যে কোশ্চেনে একটা আলাদা নার্ভাসনেস, আর ডেমো দিতে গিয়ে তো একটা আলাদা নার্ভাসনেস চলে আসে। এখানে এসে তো যে নার্ভাসনেসটা অনেকটাই কেটে যায়। যারা মক দিচ্ছে না, যারা মক দেয় না, যারা ভাবে যে আমরা ইউটিউব দেখেই নিজেকে তৈরি করে ফেলবো বা বিভিন্ন ধরনের ইন্টারভিউর বই কিনে রেডি করে ফেলবো, তো তারা যেটা ভাবছে আর যারা মকটা দিচ্ছে এই দুটোর মধ্যে কিছু কি পার্থক্য আছে? স্যার ভাবনা তো সবার আলাদা আলাদা, কিন্তু আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি না ইউটিউব থেকে আর না বই থেকে, যে সরাসরি বই পড়ে আমার তো কখনোই হয় না। আমি এই মক থেকেই মানে বেশি আমার এটা নার্ভাসনেস প্লাস বইয়ের মানে কন্টিনিউটি যেটা বইয়ের মধ্যে থাকে যে পড়াশোনার, এগুলো আমার এই মকের জন্যই হয়। আমার মক মানে মক দিলেই একদম মানে মক দিলেই সে ফিজিক্যাল একটা প্রেজেন্টেশন আপনার দরকার মকের জন্য, সবকিছু মানে এই যে নিজেকে একটা উপস্থাপনা করা সবকিছু কিভাবে বলবো কথা। এই যে আপনার কথাগুলো শুনে যে কথাটা মনে হচ্ছে যে স্যার বললেন যে বই পড়া, ইউটিউবে পড়া, সবকিছু আমি দেখছি, সবকিছু আমার নলেজ হলো, কিন্তু ইন্টারভিউটা তো আর থিওরিক্যাল বেস নয়। ইন্টারভিউটা নিজেকে তো পারফর্ম করতে হবে ফিজিক্যালি। তাহলে আমার যে ফিজিক্যাল পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা মক না দিলে আমি বুঝতে পারবো না। নিজেকে যে নিজের যে মূল্যায়ন সেটা আমি তখনই করতে পারবো যখন আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকবো, আর সেটার বিকল্প মক ছাড়া কোনো কিছু নেই। আপনি ইউটিউবে পড়েছেন এবং বইও পড়েছেন, দিয়ে এসেও কিন্তু মক। আমি এই যে এতদিন থেকে আমি যে অলমোস্ট মানে 2 মাস থেকে আমি আসিনি, এই যে তাও আমি 1 সপ্তাহ থেকে ইউটিউব দেখেও ক্লাসের দেখেছি, তারপরে এমনি দেখেছি, বইও পড়েছি, তবুও আমি এখানে এসে যে নার্ভাস, যে কন্টিনিউটা নেই বলে যে নার্ভাস হয়েছি, এটা কিন্তু আমার আগে ছিল না। আগে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর যখন আসতাম তখন আমার এতটা নার্ভাস ছিল না, ইজি ছিল। আমি তো দেখেছি একদিন আপনি এত ভালো মানে তখন মানে ইজিলি হয়ে গেছে, কনফিডেন্সটা একেবারে ল্যাকিং হয়ে গেছে, একেবারে তাই কনফিডেন্স একেবারে চলে গেছে। আবার হয়ে যাবে আস্তে আস্তে, আবার হয়ে যাবে। পরের দিন দেখুন খুব ভালো হবে ইনশাআল্লাহ, পরের দিন দারুণ হবে। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে। হ্যাঁ।